আজকের ভিডিওতে দেখাবে ফটোশপের মধ্যে ফটোশপ সফটওয়্যারের মধ্যে কিভাবে প্লাগইন ইনস্টল করা যায়। অনেক সময় কিছু ফটোশপে কাজ করার জন্য প্লাগইন ইনস্টল করতে হয়। প্লাগইন সফটওয়্যার ইনস্টল ছাড়া অনেক কাজ এখানে হয় না। যেমন এই যে ফটোশপ আছে, ফটোশপের যে ফিল্টার আছে, ফিল্টারে ক্লিক করার পর এখানে ডিজিম্যাক্স লেখা আছে। এটার নিচে কিছু যেমন এখানে আদার ভিডিও এভাবে যেগুলো আছে ফাংশন এখানে আসবে যদি প্লাগইন সফটওয়্যার ইনস্টল করা থাকে। তো প্লাগইন সফটওয়্যার ইনস্টল করা অন্য সফটওয়্যারের মতো না, একটু ভিন্ন। অন্য সফটওয়্যার তো নেক্সটে ক্লিক করে যেখানে ইনস্টল করতে হয় সি প্রোগ্রামে, তারপরে এখানে কি চলে যায়। কিন্তু প্লাগইন সফটওয়্যার অন্যরকম, মানে ইনস্টল করা আলাদা। এখন দেখাবো কিভাবে প্লাগইন সফটওয়্যার ইনস্টল করতে হয়। প্রথমে আমি আমার কম্পিউটারে গেলাম। কম্পিউটারে গিয়ে ফোল্ডার যেগুলো আমি প্লাগইন সফটওয়্যার ইনস্টল করে আসছি এখানে আছে, সফটওয়্যারগুলো আছে। যেমন এইগুলো সব প্লাগইন সফটওয়্যার। ক্যাপিটিফেক্স আছে, পেজকল আছে। যেমন আমি এখন এটা দিব পেজকল, এটা দেওয়ার পর ওপেন দিব। ওপেন দেওয়ার পর এখানে ইনস্টল করার জন্য এটা থেকে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর ওপেন অথবা রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর এখন এই যে এগ্রি আছে, ক্যান্সেল আছে, এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করার পর যেমন এখানে আছে সি প্রোগ্রাম ফাইল অ্যাডোবি ফটোশপ। এখন আমি এই যে প্লাগইন সফটওয়্যারটা ফটোশপে আনবো, তাহলে এখানে কি করতে হবে, ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পর এখান থেকে ফটোশপ সিলেক্ট করতে হবে। এই ফটোশপে এখানে ডবল ক্লিক অথবা এখানে ক্লিক করলে হবে। ক্লিক করার পর এখন এই যে প্লাগইন সফটওয়্যারটা আমি ফটোশপে কোন জায়গাতে আনবো, যেমন এখানে ফিল্টার, এটা ফিল্টারে দিব, তাহলে ফিল্টারে ডবল ক্লিক দিব। ফিল্টারে ডবল ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এরপর যে ইনস্টল লেখা আছে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর এখন এটা কি ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর এখন আমি দেখব ফটোশপ প্লাগইন সফটওয়্যারটা ফিল্টারের নিচে আসছে কিনা দেখব। ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করে এখন এটা এখানেও আসে নাই, তাহলে কি করব, ফটোশপটা সফটওয়্যারটা আবার ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আবার ফটোশপটা আমি চালু করব। এরপরে ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর দেখেন অ্যাবি ব্রাউজ যে প্লাগইন সফটওয়্যারটা ইনস্টল করলাম এটা এখন এখানে চলে আসছে। এখন কি করব, এটা কি কাজ দেখব। তাহলে আমি ফাইলে গিয়ে যাব, ওপেন দিব। ওপেন দিয়ে এখান থেকে যে কোনো একটা ছবি আনব। যেমন এই ছবিটা আনলাম। আনার পর এখন প্লাগইনে যাব, ফিল্টারে ক্লিক করব, অ্যাবি ব্রাউজ এটাতে ক্লিক করব। অ্যাবি ব্রাউজ পেজ ওয়ার্ল্ড ক্লিক করব। ক্লিক করার পর এখন এই দেখেন এই যে এখানে
কি আছে এই কোণার মধ্যে, এটা আমি কি করে ফেলবো, মোড়াই ফেলবো। তাহলে এখান থেকে আমি কি করব, এটা এখানে ক্লিক করে চেপে আস্তে আস্তে এদিকে নিয়ে আসব। এটা আমি এটা ক্লিক করে যদি একটু এখানে বরাবর ঘোরাই দিই, তাহলে কোণা বরাবর যদি এখানে যে সাদা কালার আছে, কালারটা যদি আমি পরিবর্তন করে অন্য কালার দিই, তাহলে এখানে কি ক্লিক করব, এখানে ক্লিক করে এখান থেকে কালার দিব। এই কালার, তো কালার এখানে যেটা সিলেক্ট করা থাকবে ওইটা এখানে কি চলে আসবে। তো এইভাবে দেওয়ার পর যদি আমি এটা এখানে ক্লিক করি, তাহলে এটা এইভাবে থাকবে। এটা দিলাম, এগুলো থেকে আবার একটা দেওয়ার পর এরপর অ্যাপ্লাইতে ক্লিক করব, শেষ। তাহলে আমি ফটোশপ প্লাগ ইন সফটওয়্যার ইনস্টল করলাম, আরেকটা ইনস্টল করে দেখি। আবার যাব, ব্যাকে দিব, ব্যাকে দিয়ে এখান থেকে ক্যাপিটি ইফেক্ট এটা দিব, ক্যাপিটি ইফেক্ট। এটা বাদ দিয়ে এটা সফটওয়্যারটা নাই, এখানে আই ক্যান্ডিটা দেখি, আই ক্যান্ডি ইম্প্যাক্ট এটা দেখি। এটা দিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে আবার রান অথবা ওপেনে দিব, দেওয়ার পর ইয়েসে দিব। ইয়েসে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার নাম দিতে হবে, যেমন আমি প্রফেসর কম্পিউটারটা লিখে দিলাম। এটা অপশনাল, এটা দিতে হবে না। এরপর এখানে আছে প্রোডাক্ট রেজিস্ট্রেশন কোডটা, এখানে কোডটা দিতে হবে। কোডটা দেওয়ার জন্য আমি আবার এখানে আসব, এখান থেকে যে ফাইল আছে ফাইলে ক্লিক করে রাইট বাটনে ওপেন দিব। ওপেন দেওয়ার পর এটা এখানে আছে, দেখি এটা কি না দেখি, এখান থেকে আবার দিই রাইট বাটন, নোটপ্যাডে গিয়ে আমি নোটপ্যাডে ক্লিক করি। নোটপ্যাড থেকে এখান থেকে কোনটা দিব দেখি, এটা দে কপি দিলাম। কপি দেওয়ার পর এরপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সটে দিব। এটা হয় না, এটা কোডটা মিলে না, এটা দিতে কি এটা হয় না। দেখি এখানে আর আছে কি না।
এটা হচ্ছে না, তাহলে এখানে কোডটা নাই, কোডটা সম্ভবত ডিলিট হয়ে গেছে। তাহলে এইভাবে ফটোশপ প্লাগ ইনের সফটওয়্যার কি ইনস্টল করা যাবে।